হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন এবং প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিনিটস টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, 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 ওম ক্লিং কালিকায় 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 নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ, একসাথে এতগুলো পড়ে যাচ্ছে না, নেওয়া যাবে না এতগুলো কার্ড। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে ওকে ওকে। ওকে, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। কুইন অফ পেন্টাকলস, 9 of wands, ace of pentacles, queen of wands, 3 of swords, the lovers, ace of cups, king of cups, king of pentacles, 7 of pentacles রিভার্সে এসেছে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1, 9, again 1, 3, 6, 1, 1, 7, এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, যে কোনোভাবে এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, আপনারা কানেক্টেড হতে পারেন। ওকে, তো যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের লাইফে কোনো স্টাক সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল বা আপনারা স্টাক হয়ে গেছিলেন হয়তো কিছু সময়ের জন্য। তো আপনাদের স্টাক করে দেওয়া হয়েছিল আপনাদের সাকসেস দেখে, বা আপনাদের লাভ লাইফকে স্টাক করে দেওয়া হয়েছিল। এখানে কোনো ভিউয়ার্সের কেরিয়ার লাইফকেও স্টাক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, লাভ লাইফকেও স্টাক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো স্টাক সিচুয়েশান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং এই সিচুয়েশান ক্রিয়েট করেছিল আপনার শত্রুরা। কুইন অফ ওয়ান্ডস, যার ফোকাস সম্পূর্ণ আপনার দিকে থাকে, আপনাদের দিকে থাকে। আপনাদের লাইফে যদি এরকম কোনো শত্রু থেকে থাকে, বিশেষ করে ফিমেল হেটার্স উঠে এসেছে। সে নিজে একটা পজিশনে রয়েছে কিন্তু তাতে সে সন্তুষ্ট নয়। আপনার পজিশনটা তার চাই, আপনার জায়গাটা তার চাই। তো সেই কারণে আপনার কেরিয়ারে, আপনার লাভ লাইফে সে ব্ল্যাক রিচুয়াল করেছে। ব্ল্যাক ম্যাজিক যদি বা না করে থাকে, কিন্তু ইভিল আই দিয়েছে, স্পিরিচুয়াল অ্যাটাক করেছে, সাইকিক অ্যাটাক করেছে। এগুলোর মধ্যে কিন্তু কোনো না কোনো একটা অবশ্যই করেছে। এবং এখানে যে স্ট্রং এনার্জি উঠে আসছে সেটা কিন্তু ইভিল আইয়ের। আপনার দিকে ইভিল আই দেওয়া হচ্ছে, আপনার সাকসেসের দিকে,
আপনার রিলেশনশিপের দিকে, যাতে আপনি কোনো সাকসেসফুল লাইফ লিড করতে না পারেন। কেরিয়ারের দিক থেকে আপনি যেন স্টাক হয়ে যান, আপনার পার্সন যেন আপনার থেকে সেপারেশনে চলে যায়, আপনাদের থেকে দূরত্ব মেনটেন করে চলতে থাকে, এইরকম তারা ম্যানিফেস্ট করছে, ব্ল্যাক ম্যানিফেস্টেশন রেখেছে আপনাদের জন্য। এবং এখানে এরা থেমে থাকেনি, ডিভাইনের কাছেও এটা তারা আপনার যে ক্ষতির প্রার্থনা করে, আপনার কিভাবে ক্ষতি হবে ডিভাইনের কাছেও কিন্তু এরা প্রার্থনা করে। এবং এরা আপনার অ্যাটেনশন চায় সবসময়। আপনি যখন এদেরকে অ্যাটেনশন দেবেন, এমন কোনো কিছু ক্রিয়েট করবে এরা আপনার সামনে যাতে আপনি অ্যাটেনশন দিতে বাধ্য হবেন, এবং আপনি যখন অ্যাটেনশন দেবেন তখন আপনার সমস্ত এনার্জি এরা আপনার থেকে নিয়ে নেবে, ঠিক আছে? এবং ড্রেন করে দেবে আপনাকে, আপনি ড্রেন হয়ে যাবেন, এবং ড্রেন হয়ে গেলে আপনি কিন্তু আর সুস্থ স্বাভাবিক লাইফ মেনটেন করতে পারবেন না, নিজের কেরিয়ারে ফোকাস করতে পারবেন না। ড্রেন হয়ে গেলে আপনার এনার্জি ড্রেন হয়ে যাবে, আপনি এনার্জিকে সঠিক জায়গায় ইউজ করতে পারবেন না, আপনার শারীরিকভাবে অসুস্থতা দেখা দেবে। এবং এটাই ম্যানিফেস্টেশন রেখেছিল যে আপনি যেন শারীরিকভাবে দুর্বল হয়ে যান। এবং তো লজিক্যালি যে আপনারা যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনারা কেরিয়ারে সঠিকভাবে ফোকাস করতে পারবেন না, এবং সেখানে একটা ডিলে ক্রিয়েট হবে। এবং এটাই চাই যে আপনি যেন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, এবং প্রতিটা কাজে এরা আপনার লাইফে বাধা ক্রিয়েট করতে চায় আপনাকে হ্যাপি দেখতে দেখে, ঠিক আছে? আপনি যে হ্যাপি লাইফ লিড করছেন, আপনি যে একটা ভালো রিলেশনশিপ লাইফে পেয়েছেন, সব সময় এটাই ভিলাই দিতে থাকে। নিজের লাইফে একটা টক্সিক রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করে নিয়েছে নিজেদের ব্যাড কার্মার থ্রু। চাইলে তারা একটা ভালো রিলেশনশিপে যেতে পারে, কিন্তু তারা যাবে না, কারণ তারা টক্সিক, তাদের জন্য কোনো ভালো রিলেশনশিপ আর ভগবান লিখে রাখেননি। সেহেতু আপনার লাইফের কোনো ভালো ঘটনা, আপনার লাইফের হ্যাপি মোমেন্টগুলো, আপনার পার্সনের সাথে যদি আপনার কোনো খুব ভালো রিলেশন থেকে থাকে, ভালো বন্ড থেকে থাকে, আপনি বলে না, এরা যাদেরই দেখে যে একটা ভালো রিলেশনশিপ তাদের লাইফে অ্যাট্রাক্ট করেছে, একটা ভালো রিলেশনশিপকে তারা লিড করছে, ভালো কেরিয়ার অপরচুনিটিস তাদের লাইফে আছে, তাদেরই তারা ক্ষতি করার চেষ্টা করে, তাদের রেপুটেশন খারাপ করার চেষ্টা করে। এদের এটা হ্যাবিট। তো এই সমস্ত নেগেটিভ মানুষদের লাইফটা পুরো বিষে ভরা, ঠিক আছে? এবং এইভাবে তারা আপনার লাইফে না ব্লকেজেস ক্রিয়েট করতে চায়। তাদের এই নোংরা মেন্টালিটিটা না তাদের মুখে ফুটে ওঠে, তাদের ফেসে দেখতে পাবেন। খুব কেয়ারফুলি যদি নোটিস করে থাকেন, আপনারা যদি স্পিরিচুয়াল হয়ে থাকেন, তাহলে এই সমস্ত টক্সিক মানুষদের নোংরা মেন্টালিটিটা তাদের ফেসে ফুটে ওঠে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদের সবসময় দূরে রাখবেন। এরা আপনার রিলেশনশিপকে নষ্ট করে দিতে চায়, আপনার লাইফে কোনো নিউ বিগিনিং যাতে না হয় সেটা চাই, এবং আপনি যেন টক্সিক রিলেশনশিপে ফেসে থাকেন এবং সবসময় তাদের আন্ডারে থাকেন, তাদের ওপরে ডিপেন্ড হয়ে থাকেন, এটাই তারা চায়। এবং অকারণে তারা আপনার রেপুটেশন খারাপ করে বেড়ায়। আপনার মতো অনেক যে সোল রয়েছে, পিওর সোল জার্নিতে রয়েছেন, তাদেরও রেপুটেশন খারাপ করে বেড়ায়। এদের কাজই এটা, এরা এসেছে আপনাদের রেপুটেশন খারাপ করতে, সমাজে আপনাদের একটা খারাপ রেপুটেশন যাতে হয়ে যায়, মানে একটা খারাপ প্রতিছবি এরা ক্রিয়েট করতে চায় আপনাকে নিয়ে, যাতে মানুষ আপনাদের গুরুত্ব না দেয়, আপনি ফাইন্যান্সিয়ালি যেন উইক হয়ে পড়েন, সঠিক যে রিলেশনশিপ আপনাদের জীবনে আসা প্রয়োজন, যে একটা সাপোর্ট রিলেশনশিপে, যেটা রেসপেক্ট, সেটা যেন আপনাদের লাইফে না আসে, এটাই তারা সবসময় চায়। মানে কিট, এর আগে রিডিংয়ে বলেছিলাম কিট, আজকে রিডিংয়েও এনার্জি উঠে আসছে, ঠিক আছে? আপনাকে স্টাক হতে দেখে এরা না সেলিব্রেট করে আপনাদের স্টাক সিচুয়েশন। যখন আপনারা চলে যান, স্টাক সিচুয়েশন যখন আপনাদের লাইফে চলে আসে, তখন এরা সেটাকে সেলিব্রেট করে। এদের মতনই কিছু টক্সিক সোল রয়েছে, 4-5 জন একসাথে হয়ে সেলিব্রেট করে আপনাদের ডাউনফলকে, বা আপনি হয়তো খুব দুঃখে কষ্টে দিন কাটাচ্ছেন, বা আপনার ভাইব্রেশন ভীষণ লো রয়েছে, তো এদের জন্য আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে, এবং এরা সেটাকে উপভোগ করে, সেলিব্রেট করে। তো নিউ বিগিনিং আপনাদের আসছে, আপনার নিউ বিগিনিংকে এরা আটকে রাখার চেষ্টা করছে, যেটা কোনোভাবে পসিবল হবে না। আপনার জন্য ডিভাইন নিউ ডোর ওপেন করছেন, নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে এন্টার করতে চলেছে, ডিভাইন আপনাদের দায়িত্ব নিতে চলেছে, এবং আপনাদের লাইফে এই সমস্ত নোংরা মেন্টালিটির মানুষজন, আবর্জনাকে আপনার লাইফ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, এবং আপনিও তাদের থেকে নিজেদের দূরে রাখুন। এই সমস্ত নোংরা আবর্জনা টক্সিক মানুষদের নিজের লাইফে একদম জায়গা দেবেন না, এদের জায়গা ডাস্টবিনে, ওকে? তো আপনাদের রিলেশনশিপকে হিল হতে দেখা যাচ্ছে, আপনাদের সেপারেশন চলছিল, হয়তো আপনার রিলেশনশিপে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করা ছিল। এখানে সব সোলের জন্য বলছি না, কালেকটিভস যারা কিছু কালেকটিভস রয়েছেন, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, তাদের কথা এখানে হচ্ছে যে তাদের সেপারেশন ক্রিয়েট করার চেষ্টা করা ছিল, তাদের মধ্যে একটা সেপারেশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, যেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়ে গেছে।
ওপর থেকে তাদের দেখে মনে হবে খুব হ্যাপি লাইফ লিড করছে, সব দিক থেকে পরিপূর্ণ, কিন্তু ভেতরে খোবলা, এদের মধ্যে কিছু থাকে না। তো এই সমস্ত মানুষদের না নিজের থেকে একদম দূরে রাখবেন, এবং এরা আপনার অ্যাটেনশন চাওয়ার জন্য সমস্ত অভিনয় করে থাকে, সমস্ত ড্রামা করে থাকে, যাতে আপনি তাদের দিকে অ্যাটেনশন দেন। তো তাদের দিকে একদমই অ্যাটেনশন দেবেন না, নিজের কাজে ফোকাস রাখুন। আপনার রিলেশনশিপ হিল হতে দেখা যাচ্ছে, আপনাদের যে পার্সনের সাথে আপনাদের যে সেপারেশন চলছিল সেই সেপারেশন পিরিয়ড শেষ হচ্ছে, স্টেবিলিটি আপনাদের দিকে আসছে, এবং আপনার পার্সন আপনাদের দিকে স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসছে। ডিভাইন আপনাদের ব্লেসিং সেন্ড করছেন, সব দিক দিয়ে আপনাদের লাইফে ব্লেসিংস আসছে, পজিটিভিটি আসছে। আপনাদের রিলেশনশিপ এতটাই স্ট্রং, এতটাই ডিভাইন গাইডেড, এটা আপনারা ঠিক করেননি, এটা ডিভাইন ঠিক করেছে। তো এই রিলেশনশিপের মাঝে যে বা যারা আসবে তাদের শত্রুতা ডিভাইনের সাথে হয়ে যাবে। আপনার সোল জার্নিতে যে বা যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের শত্রুতা ডিভাইনের সাথে হয়ে যাবে। তো এরা নিজেদের দোষে নিজেদের কার্মা খারাপ করছে, এবং দোষ দিবে আপনার, যে আপনি হয়তো কোনো ব্ল্যাক রিচুয়াল করে তাদের লাইফে এই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছেন। নিজেদের যে মানে এত মহান মহান কাজ এরা করে থাকে সেটা ভুলে যায়। তো তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে, এরকম লাস্টফুল রিলেশনশিপ তারা এনজয় করছিল, এবং সেটাও এখন তাদের লাইফ থেকে কেড়ে নেওয়া হবে। এটাই তাদের শাস্তি, এবং এরা সেক্সুয়াল রিলেশন ছাড়া থাকতে পারে না। এতটা অ্যাডিকশানে এরা ভুগছে না, এতটা অ্যাডিক্টেড এরা অন্যের ভালো দেখে। হ্যাঁ, রিলেশনশিপে সেক্স অবভিয়াসলি ঠিকই আছে, যাদের একটা স্ট্রং কমিটমেন্ট হয়ে গেছে বা পার্সন ছেড়ে যাবে না এরকম যাদের রিলেশনশিপে রয়েছে, তারা অবশ্যই তাদের জন্য এটা স্বাভাবিক। কিন্তু একটা লাস্টফুল রিলেশনশিপ যে কতটা ক্ষতিকারক, ডিভাইন সোলদের এটা খুব ভালোভাবে এরা বুঝতে পারবে, যে এসব টক্সিক মানুষরা এরকম লাস্টফুল রিলেশনশিপের সাথে যুক্ত থাকে, সেক্সুয়াল রিলেশনশিপের সাথেই যুক্ত থাকে। এরা আর কিছু বোঝে না, এদের কাছে একটাই মানে অ্যাডিকশান কী করে তাদের সেটাকে ফুলফিল করতে পারবে, অ্যাডিকশানকে কী করে ফুলফিল করতে পারবে। তো সব দিক থেকে না এরা অ্যাডিক্টেড হয়ে থাকে, ঠিক আছে, সব দিক থেকে। এবং এদের যে ব্যাংক ব্যালেন্স এত শো অফ করে, যতটা পরিমাণে এরা শো অফ করে না ততটা ব্যাংক ব্যালেন্স এদের থাকে না। এরা শুধুমাত্র সমাজের মানুষের বা তাদের ফ্রেন্ড সার্কেলে কেউ যদি থেকে থাকে তাদের অ্যাটেনশনকে পাওয়ার জন্য তারা এরকম শো অফ করে থাকে। বেসিক্যালি তারা যা শো অফ করে তার এক গুণও তাদের হয়তো ব্যাংক অ্যাকাউন্টে নেই। তো ডিভাইন সোল কখনো শো অফ করা পছন্দ করে না, এবং তারা সন্তুষ্ট থাকে। ডিভাইন তাদেরকে যে লাইফে নিয়ে যাচ্ছেন, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে তারা সন্তুষ্ট থাকে, পরের জিনিসের দিকে কখনো লোভ দিতে যায় না। এবং সেটা যা পেয়েছে, সে যা পেয়েছে ডিভাইনের থেকে, ইউনিভার্স থেকে, মাদার নেচার থেকে, সেটাকে তারা রেসপেক্ট করে, এবং আদার্স পার্সনকেও কী করে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করে। পরের জিনিসে কখনো নিজের অধিকার খাটাতে যায় না। তার লাইফে যেটা আছে, ডিভাইন তাকে যা দিয়েছে তাতে সে সন্তুষ্ট থাকে। অন্যের কিছুর ওপর বা অন্যের কোনো প্রপার্টির ওপরে তাদের কোনো লোভ থাকে না। কিন্তু এই টক্সিক সোলদের নিজেরটাও চাই, ওরটাও চাই, তারটাও চাই, মানে সবারটা চাই। এদের কখনো ডিমান্ড ফুলফিল হয় না, ডেমন এক একটা, ঠিক আছে। আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে। সেপারেশন এন্ড হলেও আপনাদের বলা হচ্ছে যে নিজের প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফকে ব্যালেন্সে নিয়ে আসুন। তো ব্যালেন্সে আসাটা কিন্তু খুব প্রয়োজন আপনাদের জন্য। আপনারা যখন ব্যালেন্সে থাকবেন তখনই অনেক পজিটিভিটিকে, অনেক অপরচুনিটিসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো ব্যালেন্স এনার্জিতে আসুন এবং ফোকাস থাকুন নিজের কেরিয়ার নিয়ে, নিজের লাভ লাইফ নিয়ে। সেখানে কোনো থার্ড পার্সনকে ঢুকতে দেবেন না। থার্ড পার্সন সবসময় আপনাদের মাঝে একটা কি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতেই আসে। থার্ড পার্সন কখনো আপনার মানে ভালো চেয়ে কখনো আপনাদের মাঝে আসে না, এটা মনে রাখবেন। এরা আপনাদের মধ্যে সেপারেশন ক্রিয়েট করতেই আসে। তো এই সমস্ত মানুষদের নিজের লাভ লাইফে, নিজের কেরিয়ার লাইফে কোথাও প্রবেশ দেবেন না, এন্ট্রি নিতেই দেবেন না। এদের দেখে দরজা বন্ধ করে দিন। ডিভাইন এটাই বলতে চান যে ডিভাইন তো এদের থেকে আপনাদের ডিটাচ করছেন, কিন্তু আপনাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। এরা আপনার এনার্জি সার্কেলে আসার চেষ্টা করবে, এরা বারবার আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, এরা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, ঠিক আছে। তো পিসফুলি জার্নিটাকে এনজয় করুন। এই সমস্ত আগাছা আপনার লাইফকে মানে ইমব্যালেন্স করতেই আসে। তো ইমব্যালেন্স এনার্জিতে যাবেন না, যে কাজটা করছেন সেটা করুন। হ্যাঁ, এরা হয়তো ডিলে ক্রিয়েট করতে পারে, কিন্তু কাজটা আপনার হবে।
আপনার কাজে আপনি যে কেরিয়ারে এগোচ্ছেন সেখানে অবশ্যই সাকসেস পাবেন। ডিলে ক্রিয়েট হয়তো এদের যে শয়তানি বুদ্ধি চক্রান্তে ষড়যন্ত্রে হলেও হতে পারে, কিন্তু সাকসেস আপনাদের পেতে দেখা যাচ্ছে। সাকসেসফুল আপনারা হবেনই। এখানে এর তারা কোনো কিছু বদলাতে পারবে না, তাদের হাতে এটা নেই। আপনার সাকসেস, আপনার ডাউনফল সম্পূর্ণটা ডিভাইনের ওপরে নির্ভর করে থাকে। ডিভাইন আপনার ইন্টেনশন দেখেন যে আপনি কোন ইন্টেনশনে এগিয়ে যাচ্ছেন। আপনার ইন্টেনশন যখন পিওর থাকে না, তখন ডিভাইনও আপনাদের যে আপনি যে আশা রাখছেন যে সাকসেসের জন্য, তার থেকে বেশি আপনাদের লাইফে তখন পাঠিয়ে দেন। ওকে, নিউ বিগিনিং তো অবশ্যই হচ্ছে। আপনাদের হেলথ নিয়ে কোনো সমস্যা চলছিল, হেলথ ইস্যু সলভ হতে দেখা যাচ্ছে। অ্যাঞ্জেল আপনাদের ব্লেসিং সেন্ড করছেন এবং ডিভাইন সবসময় আপনাদের সাপোর্ট করছেন। একটা সাহায্যের হাত আপনার আশেপাশে সবসময় থাকবে, একটা সাপোর্টিভ হ্যান্ড আপনারা সবসময় ফিল করবেন, যেটা ডিভাইন আপনার লাইফে পাঠান। ডিভাইন আপনার লাইফে সাপোর্টিভ হ্যান্ড নিয়ে আসেন, যে কোনো রূপে হতে পারে। তো নিজেকে ব্লেসড ভাবুন যে এরা আপনার লাইফে অনেক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা সত্ত্বেও আপনি কিন্তু কখনো ধ্বংস হয়ে যাননি। ডিভাইনের ব্লেসিং যদি আপনাদের সাথে না থাকতো, আপনারা কিন্তু কবে ধ্বংস হয়ে যেতেন। তো আপনারা ব্লেসড, ডিভাইন আপনাদের অনেক ব্লেসিং সেন্ড করছেন। তো সেটাকে রেসপেক্ট করুন, বুঝুন, নিজের পাওয়ারকে জানুন। এখানে অনেক ডিভাইন সোল রয়েছেন যারা নিজের পাওয়ার সম্পর্কে সঠিকভাবে জানেন না, নিজের পাওয়ারের ওপরে কাজ করেছেন, কিন্তু আপনারা কতটা পাওয়ারফুল সেটা আপনারা নিজে এখনও জানতে পারেননি। তো নিজেদের পাওয়ারকে জানুন, নিজেকে জানুন, নিজের সোলকে সার্চ করুন, আপনার মধ্যে কী কী পাওয়ার রয়েছে সেটাকে বের করে নিয়ে আসুন, তার উপরে কাজ করুন। ঠিক আছে, আপনারা ব্লেস, ডিভাইন তো আপনাদের এমনি এমনি এত ব্লেসিং সেন্ড করছেন না, নিশ্চয়ই আপনাদের কোনো উদ্দেশ্য রয়েছে পৃথিবীতে আসার। সেই উদ্দেশ্যগুলো আপনাদের সাধন তো করতেই হবে, এবং ডিভাইন আপনাকে সেইভাবে তৈরি করছেন যাতে আপনি সেই কাজগুলো করতে পারেন। আপনি যখন সোল জার্নিতে সাকসেসফুল হবেন না, আপনার সাথে সাথে অনেক মানুষ সাকসেস পাবে লাইফে, অনেক মানুষের প্রবলেম দূরে যাবে লাইফ থেকে। তো এটা আপনার জন্য তো গুরুত্বপূর্ণ, এবং সেই সমস্ত সোলদের জন্য গুরুত্বপূর্ণ যারা নেগেটিভ মানুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, কোনো দিক খুঁজে পাচ্ছে না, সাকসেস পাচ্ছে না লাইফে, ব্লকেজেস ক্রিয়েট হয়ে বসে আছে তাদের লাইফে, নেগেটিভ মানুষ তাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করে রেখেছে। সেই সমস্ত সোলকে আপনারা সেই নেগেটিভ জায়গা থেকে উদ্ধার করতে পারবেন, এতটা পাওয়ারফুল আপনারা। তো সেই পাওয়ারে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজেকে উদ্ধার করুন, নিজের সোল জার্নিকে জানুন, তার উপরে কাজ করুন এবং তাদেরও সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসুন। এটা আপনাদের কর্তব্যের মধ্যে কিন্তু এখন পড়ে গেছে, এটা আপনাদের করতেই হবে। ডিভাইন চান যে আপনাদের অনেক মানুষ যেন উপকৃত হয়। ওকে, তো আপনারা হাই ভাইব্রেশনাল সোল, তো নিজের পাওয়ারকে এভাবে ইউজ করুন, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন। আপনার অরা ভীষণ প্রিসিয়াস, ভীষণ মূল্যবান। যার তার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না, নিজের অরার সাইকেলে কাউকে আসতে দেবেন না। আপনার অরা যখন উইক হয়ে যাবে না, আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন, মেন্টালিভাবে অসুস্থ হয়ে পড়বেন, এবং এই সমস্ত নেগেটিভ সোল, কীট পতঙ্গ এটাই চাই। ঠিক আছে, তো এই সমস্ত মানুষ থেকে নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, এনার্জিকে প্রোটেক্ট রাখুন। তো আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম যদি চলে থাকে বা চলছিল, আমি রিসেন্ট পাস্টের কথা বলছি, তো সেটা সলভ হতে দেখা যাচ্ছে। 7 অফ পেন্টাকলস রিভার্সে এসেছে, তো এই প্রবলেম সলভ হচ্ছে। এবং কিং অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস দুটোই এসেছে, ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন দুজনের ক্ষেত্রে বলছি। আপনাদের ফাইন্যান্সিয়াল যে দিকটা মজবুত হতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চেয়েছেন রিডিং থ্রু। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চেয়েছেন রিডিং থ্রু জেনে নেব। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চেয়েছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য ফুল, কিং অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস, দ্য এমপ্রেস, দ্য হ্যাংম্যান। তো আপনাদের লাইফে এমন কোনো মানুষ রয়েছে, এমন কোনো ব্যক্তি রয়েছে যে হ্যাংম্যানের এনার্জিতে আছে। আপনাদের হেটার্সের এনার্জিও হতে পারে, যে তার লাইফে যে পজিটিভ সিচুয়েশান চলছিল এতদিন, সেই সিচুয়েশান এন্ড হয়ে গেছে এবং তারা আপনাকে তাদের গ্রুপে নিতে চাইছে।
আপনাদের সাথে একটা বন্ড ক্রিয়েট করতে চাইছে, কারণ তারা হ্যাংম্যান এনার্জিতে চলে গেছে। তাদের যে পজিশনে তারা ছিল এতদিন, সেই পজিশনটা তাদের কাছে নেই, ঠিক আছে? সেই কারণে তারা আপনার এনার্জিতে আসতে চাইছে, কারণ আপনার এনার্জিতে যখন তারা আসবে, আপনার এনার্জি যখন তারা পাবে, তখন তারা কিন্তু একটা সাকসেসফুল লাইফের দিকে এগিয়ে যাবে। সেই কারণে তারা আপনার সাথে একটা বন্ড ক্রিয়েট করতে চাইছে, কিন্তু চেঞ্জ হয়নি। এরা যখন আবার নিজের পাওয়ারটা ফিরে পাবে না, নিজের পজিশনে আসবে, তখন তারা আপনার সাথে সেম ট্রিট করবে। যেভাবে আপনাকে ট্রিট করেছিল পূর্বে, সেভাবে সেম আপনার সাথে ট্রিট করবে। তো এই সমস্ত এনার্জি থেকে দূরে থাকবেন। কিং অফ ওয়ান্ডস উঠে এসেছে, তো আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। যে কেরিয়ারের জন্য আপনারা চুজ করেছেন, ডিসাইড করেছেন যে কেরিয়ারকে, সেই কেরিয়ারের ওপরে অ্যাকশন নিন। আপনাদের সিংহ রাশি হতে পারে, আপনাদের মেষ রাশি হতে পারে, আপনাদের ধনু রাশি হতে পারে। স্ট্রং উঠে এসেছে যে আপনাদের কেরিয়ারে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ফোকাস রাখুন, আপনারা ফোকাস রেখেছেনও, তো এইভাবে কন্টিনিউ রাখুন। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, ওকে? এবং অনেক হেটার্স কিন্তু আপনাদের দিকে চোখ দিয়ে রেখেছে, তাদের ইভিল আই কিন্তু আপনার দিকে এখনও আছে। তো নিজেকে প্রোটেক্টেড রাখুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং এই সমস্ত হেটার্স থেকে নিজেকে দূরে রাখুন। এবং কেউ কেউ হয়তো আপনার লাইফে এন্ট্রি নিতে চাইছে, আপনার সমস্ত প্ল্যানিং প্লটিং জেনে সেখানে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে। তো সেই সমস্ত মানুষ থেকে একদম দূরে থাকবেন। এই রং বদলানো মানুষরাই কিন্তু আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে আসে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন। ইউনিভার্সের অনেক সাপোর্ট রয়েছে আপনাদের ওপর, আপনারা ভীষণই স্পিরিচুয়াল পারসন। তো আপনাদের স্পিরিচুয়ালিটি আপনাদের লাইফে অনেক গ্রোথ, সাকসেস, প্রসপারিটি, প্রোগ্রেস নিয়ে আসছে, ওকে? এবং আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। আপনারা যে ক্যারিয়ারটাই চুজ করেন না কেন, সেখানে আপনারা বিজয়ী হবেন, কারণ আপনাদের ইন্টেনশনটা সঠিক। আপনারা কোনো ক্ষতির জন্য বা কোনো লোভ থেকে কোনো কাজ করছেন না। আপনারা ডিভাইনের দেখানো পথে চলছেন। তো এই পথেই চলুন। আপনারা যে পথে চলছেন সেই পথে অনেক ব্লেসিংস আপনারা আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। ডিভাইন আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। এবং আপনারা যে সমস্যা ফেস করছিলেন এতদিন থেকে, যে প্রবলেমগুলো আপনাদের লাইফে চলছিল, সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে, ওকে? একটা অথরিটি পাবেন, সমাজে মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনাদের রেসপেক্ট বৃদ্ধি পাবে, সমাজে মানুষ আপনাদের আরও বেশি সম্মান করবে। এমন কোনো কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন, তো কমেন্ট করবেন যে কে কোন কাজের সাথে যুক্ত রয়েছেন। আপনাদের রেসপেক্ট কিন্তু বাড়তে চলেছে এবং আপনাদের সেই কেরিয়ারও কিন্তু গ্রোথ আসছে। তো এইভাবে সৎভাবে কাজ করে এগিয়ে যান, আপনাদের লাইফে অনেক সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করবেন নিজেদের হার্ডওয়ার্ক দ্বারা। কারণ আপনারা স্পিরিচুয়াল সোল, আপনারা হার্ডওয়ার্ক করতে জানেন, কখনো কারোর উপর ডিপেন্ড করে চলেননি। তো আপনারা কখনো কারোর উপর ডিপেন্ড করে চলেন না। যতটা পারেন যে নিজে একটা জায়গা তৈরি করার চেষ্টা করেন, নিজে হার্ডওয়ার্ক করার চেষ্টা করেন এবং ডিভাইনের উপরে ট্রাস্ট রেখে এগিয়ে যান। তো এভাবেই চলুন, ঠিক আছে? এভাবেই চলুন, আপনার রাস্তা ইজি হয়ে যাবে। আপনার রাস্তার সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হবে ডিভাইন থ্রু। এবং এখনও যে একটা কি বলবো স্টাকনেস রয়েছে আপনার কেরিয়ারে বা আপনার লাইফে বা আপনার রিলেশনশিপে, সেটাও এন্ড হয়ে যাবে খুব দ্রুত। শুধু নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং ফোকাস রাখুন নিজের কেরিয়ারের দিকে, নিজের রিলেশনশিপকে প্রোটেকশন দিন, হিল করুন, নিজেকেও হিল করুন এবং ডিভাইনকে সারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করবেন। কারণ আপনি আজকে আপনারা আজকে যে জায়গা থেকে উঠে এসেছে, যে জায়গায় পৌঁছেছেন, সেটা কিন্তু ডিভাইন না থাকলে পৌঁছাতে পারতেন না। তো ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু ভুলবেন না এবং সে সমস্ত সোলদেরকেও গ্র্যাটিটিউড সেন্ড করবেন যারা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, ওকে? দ্য এমপ্রেস, আপনারা এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন বা এসে গেছেন। তো আপনারা এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন। অনেক লাক্সারি লাইফ, সুখ সমৃদ্ধি আপনারা আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো অনেক পজিটিভ সোল আপনারা, আপনাদের ভেনাস ভীষণ স্ট্রং। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ওকে? এবং শুক্রের বীজ মন্ত্র চান্ট করতে থাকুন, ওকে? তো বীজ মন্ত্রটা হলো দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, ওকে? এতে আপনাদের ভেনাস নিয়ে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, সেটা সলভ হবে। এবং ডেলি মহাদেবের আরাধনা করুন, এতে আপনাদের সমস্ত গ্রহ ব্যালেন্সে আসবে, আপনাদের সমস্ত চক্র ব্যালেন্সে থাকবে, ওকে? তো মহাদেবকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, তাতে আপনারা যে ব্লকেজেসের মুখোমুখি হচ্ছেন সেটাও রিলিজ হয়ে যাবে, পজিটিভিটি পাবেন, আপনারা এনার্জি পাবেন, নিউ এনার্জি নিয়ে এগিয়ে যেতে পারবেন। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডেলি চান্ট করবেন, এতে আপনাদের সমস্ত এভিলায়, সমস্ত শত্রু থেকে আপনাদের প্রোটেকশন দেবে,
ওকে, তো পজিটিভ থাকুন, আপনারা সাকসেসফুল লাইফের দিকে এগিয়ে যাচ্ছেন, একটা সুন্দর জীবন আপনাদের জন্য অপেক্ষা করছে। তো ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভ থাকুন, এভাবে কাজ করে যান। আপনারা যখন সব কিছু পেয়ে যাবেন লাইফে, তা সত্ত্বেও কিন্তু নিজের জার্নিটাকে কন্টিনিউ রাখবেন। এই জার্নির কখনো শেষ নেই। আপনি যত নলেজ গেইন করবেন, যত এগিয়ে যাবেন, তত আপনার সোল আপগ্রেড হবে, তত আপনার ব্যাড কর্মা ক্ষয় হবে এবং আপনারা ঈশ্বরের পথে চলতে শুরু করবেন। ওকে, তো এইভাবে কন্টিনিউয়াসলি এগিয়ে যান। যতটা পারবেন নিজের উপরে কাজ করতে থাকুন, নিজের সোলকে আপগ্রেড করতে থাকুন, নিজের স্পিরিচুয়ালিটিকে মেনটেন করতে থাকুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন। তো এখানে অনেক ডিভাইন ফেমিনানকে কনসিভ করতে দেখা যাচ্ছে। প্রেগনেন্সি রিলেটেড কোনো প্রবলেম চলে থাকলে সেটাও সলভ হচ্ছে। ম্যারেজ প্রপোজাল আসতে পারে আপনাদের লাইফে। ওকে, নিউ রিলেশনশিপ আসতে পারে এবং আপনাদের যদি কোনো সেপারেশন চলছিল সেটাও এন্ড হতে চলেছে। আপনাদের পার্সনের সাথে যদি আপনাদের কোনো সেপারেশন চলে থাকে তো সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে। আপনাদের পার্সন কিন্তু আবার আপনাদের লাইফে ফিরে আসছে। ওকে, তো ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভ থাকুন। সে যদি আপনার কাউন্টার পার্ট হয়ে থাকে, স্পিরিচুয়াল জার্নির পার্টনার হয়ে থাকে, তাহলে অবশ্যই সে আপনার লাইফে ফিরে আসবে। আর যদি না হয়ে থাকে সেটা ডিভাইন রিলিজ করে দেবেন। আপনার জন্য যে ডেস্টাইন পার্সন, আপনাদের জন্য যে ডেস্টাইন পার্সন, সেই আপনার লাইফে স্থায়ী হবে, কারণ সেই আপনার পাওয়ারকে ব্যালেন্স করে চলতে পারবে, আপনার সাথে ব্যালেন্স করে চলতে পারবে, আপনাকে সাপোর্ট করতে পারবে। তো আদার্স কোনো সোলের সাথে আপনি নিজের কি বলবো, আপনার সোল পার্টনার ছাড়া আপনি যদি কোনো টক্সিক মানুষের সাথে রিলেশনশিপে জড়িয়ে যান, তাহলে সেখানে কিন্তু আপনি লো হয়ে পড়বেন, আপনার ভাইব্রেশন লো হয়ে যাবে, আপনার এনার্জি লো হয়ে যাবে। ঠিক আছে, নিজেকে যে একটা নতুন করে খুঁজে পাওয়া বা নিজের ওপরে যে কাজ করার যে উৎসাহটা, যে পাওয়ারটা, সেখানে আপনি কোনো রকম একটা লো ফিল করবেন। ব্লকেজেসের মুখোমুখি আপনাদের বেশি হতে হবে। অনেক সময় তো আপনাদের যে সোল জার্নির যে জার্নিটা আটকে যেতে পারে যদি টক্সিক মানুষদের সাথে আপনারা জড়িয়ে পড়েন। তো টক্সিক মানুষজন, টক্সিক রিলেশনশিপ, এই সমস্ত টক্সিসিটিস থেকে নিজেদের দূরে রাখুন। এগুলো আপনাদের সোল জার্নির পথে ব্লকেজেস ক্রিয়েট করে। রিলিজ করুন এই সমস্ত। এবং আপনার মাইন্ডে যদি কোনো টক্সিসিটিস থেকে থাকে, আমরা তো মানুষ, তো আমাদের মাইন্ডে জ্ঞানে হোক অজ্ঞানে হোক অনেক সময় নেগেটিভিটি বাসা বাঁধে, তো সেগুলোকে রিলিজ করার চেষ্টা করবেন। মেডিটেশন করবেন এবং হোপোনোপো মেডিটেশন করতে থাকুন, অ্যাফার্মেশন দিতে থাকুন। এবং হোপোনোপো মেডিটেশন কী সেটা ইউটিউবে সার্চ করে নেবেন। যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমি কিন্তু অবশ্যই সাজেস্ট করব। ওকে, তো অবশ্যই এভাবে নিজের এনার্জিকে ক্লিন রাখুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। আপনারা যত পজিটিভ থাকবেন তত পজিটিভ রেজাল্ট আপনার লাইফে দেখতে পাবেন। দ্য ফুল আপনাদের লাইফে অনেক পজিটিভিটি এন্টার করছে। সতর্ক হয়ে চলুন, আপনাদের এনার্জি ব্যালেন্সে কিন্তু আসছে। আপনাদের যে ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন এনার্জি, সেটা ব্যালেন্সে আসছে। সান স্ট্রং হতে দেখা যাচ্ছে। সূর্যদেবকে ডেলি অর্ঘ্য দেবেন, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। ওকে, আপনাদের বুধ গ্রহ স্ট্রং হচ্ছে। তো ডেলি গণেশ ভগবানকে দুর্বা অর্পণ করবেন। ডেলি 5টে হোক, 7টে হোক, 3টে হোক, অর্পণ করবেন। এতে আপনাদের বুধ গ্রহ স্ট্রং থাকবে। আপনাদের যদি থ্রট চক্রে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, আপনাদের কথোপকথনে যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনাদের কমিউনিকেশন স্কিলে যদি কোনো রকম কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন, সেটা রিলিজ হয়ে যাবে। তো বুধ গ্রহকে পাওয়ার দিন, গণেশ ভগবানের মন্ত্র চান্ট করুন। এতে আপনাদের নিউ বিগিনিং যেখানে হচ্ছিল না, ব্লকেজেস ক্রিয়েট হচ্ছিল, সেখানে নিউ বিগিনিং আপনারা হতে দেখবেন এবং একটা পাওয়ার পাবেন। আপনাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে, আপনারা সেটা ফিল করতে পারবেন। করে দেখুন, ঠিক আছে, 15 ডেজ করে দেখুন, আপনারা অবশ্যই কিন্তু রেজাল্ট পাবেন। ওকে, তো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে, নেগেটিভ মানুষজন থেকে আপনারা যত বেশি দূরে থাকবেন না, তত বেশি আপনারা হ্যাপি থাকবেন, আপনাদের সোল হ্যাপি থাকবে। আপনাদের পেছনে টেনে নিয়ে আসা এই টক্সিক সোলরা, টক্সিক মানুষরা আপনাদের পেছনে নিয়ে আসার চেষ্টা করে, এরা আপনাদের এগিয়ে যেতে দেখতে পারে না। তো এই সমস্ত সোল থেকে যত বেশি দূরে থাকবেন, তত লাইফে আপনারা গ্রো করতে পারবেন, আপনাদের লাইফে তত বেশি আপনারা গ্রোথ দেখতে পাবেন। এবং যে বা যারা আপনাদের পছন্দ করেন, আপনারা ইজিলি বুঝতে পেরেছেন, সে সমস্ত মানুষ থেকে দূরে থাকেন না, দূরে থাকুন। ঠিক আছে, যতই বেশি আপনি তার সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যান না কেন, তার থেকে নিজেকে দূরে রাখুন। যে বা যারা আপনাকে পছন্দ করে না, তাদের কাছে সারা জীবনের মতো একটা
অনুপস্থিতি তাদেরকে উপহার দিয়ে দিন। আপনার উপস্থিতি যদি কারো প্রবলেম হয়, আপনার উপস্থিতিতে যদি কেউ প্রবলেম ফিল করে, তো সেখানে তাদের সারা জীবনের জন্য অনুপস্থিতিকে উপহার দিয়ে দিন। দরকার নেই এরকম মানুষদের আপনাদের লাইফে। আপনাদের জার্নি অনেক বড়। ডিভাইন আপনাদের কাউকে সন্তুষ্ট করতে পৃথিবীতে পাঠায়নি। নিজের সোল জার্নিতে এগিয়ে যান, নিজেকে সন্তুষ্ট রাখুন, নিজের ওপরে কাজ করুন, নিজে হ্যাপি লাইফ লিড করুন। ওকে, পজিটিভ থাকুন। প্রয়োজনের বেশি কারোর সাথে না নিজের এনার্জিকে আদান প্রদান করতে যাবেন না, নয়তো আপনি ড্রেন্ড হয়ে যাবেন। বিশেষ করে এই সমস্ত মানুষদের সাথে আপনি বুঝতে পারছেন, হয়তো আপনি শিওর নন যে এই মানুষটা আপনাদেরকে পছন্দ করছে না, বা আপনার মনে হচ্ছে কোনো কারণে, তো সেই সমস্ত মানুষ থেকে না তৎক্ষণাৎ ডিস্টেন্স মেনটেন করুন। একদম কাট করে ডিস্টেন্স মেনটেন করুন। এরা যোগ্য নয় আপনার এনার্জি সার্কেলে থাকার। ওকে, তো এখানে আপনাদের এজ হতে পারে 55, 46, 64, 28, 30, 33, 21, 32, 27, 59, 48, 49, 51, এগুলো আপনাদের এজ হতে পারে। ঠিক আছে, যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং আপনাদের সাথে যদি এনার্জি রেজোনেট করে থাকে, এনার্জিকে রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, কারণ এটা পার্সোনাল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে। আপনারা পার্সোনাল রিডিং বুক করতে চাইলে 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিং বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং আপনাদের সাথে গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে, তারা 1500 থ্রু লং রিডিং বুক করে নিতে পারেন, লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। ওকে, এক্ষেত্রে আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারেন লাইফ নিয়ে, এবং এর সাথেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যাদের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হয়েছে, যে সমস্ত ভিউয়ার্সদের, তাদের জন্য বলছি, তারা অবশ্যই এই ট্যারোট কোর্স জয়েন করতে পারেন এবং নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করতে পারেন। এতে আপনাদের ডিভাইনের সাথে কানেকশন আরও বেশি স্ট্রং হবে এবং আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। এবং আপনার কাছে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে, তাদেরকেও সঠিক সমাধান দিতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং লাইফকে ইজি ওয়েতে, পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, মার্চ, ডিসেম্বর, জুন, মে, সেপ্টেম্বর, অক্টোবর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1983, 1988, 1985, 1989, 1999, 1992, 1996, 1994, 1998, 1971, 1980, 1975, 1977, 2001, 2002, 2005, 2007, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, তো পজিটিভ থাকুন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। ওভার থিঙ্কিং একদম করবেন না। যত বেশি পজিটিভ থাকবেন, তত দেখবেন যে আপনার লাইফে কত কিছু অ্যাচিভ করতে পারছেন। ওকে, ডিভাইনের উপর ট্রাস্ট সবসময় রাখবেন, নিজের ওপর ট্রাস্ট সবসময় রাখবেন। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে, রিডিং থ্রু জেনে নেব। আর কি গাইডেন্স উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য, প্লিজ মহাদেব গাইড করো।
ওকে, দ্য ওয়ার্ল্ড। আপনাদের লাইফে যে সমস্ত ট্র্যাপে আপনারা ফেসেছিলেন, আপনারা যে একটা অদ্ভুত মোহ মায়ার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিলেন, সেই সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। যে ডেভিল ওয়ার্ক দ্বারা আপনাদের স্টাক করে দেওয়া হয়েছিল, আপনাদের মানে আপনাদের মধ্যে অ্যাডিকশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, আপনাদের ক্যারেক্টারকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ডেভিল, ঠিক আছে, ডেভিলরা এটা করেছিল। এবং ব্ল্যাক ম্যাজিক করে আপনার চরিত্রকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনার রিলেশনশিপকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনার কেরিয়ারকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং আপনাদেরকে অ্যাডিকশনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সে যে কোনো দিকে হতে পারে। তো এই যে ব্ল্যাক ম্যাজিক আপনার হেটার্সদের, সেটা তাদের লাইফেই ব্যাকফায়ার হচ্ছে, ঠিক আছে। এবং আপনাদের এই সমস্ত মোহ মায়া নেগেটিভিটি থেকে রিলিজ হতে দেখা যাচ্ছে, ট্র্যাপ থেকে আপনাদের রিলিজ হতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে হারমোনি আসছে, ট্রাভেল আসছে এবং আপনারা আপনাদের সোল ফ্যামিলির সাথে বা আপনাদের সোল পার্টনারের সাথে ইউনাইটেড হতে পারেন, ট্রাভেলে যেতে পারেন, আপনাদের উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। 21 নম্বরের সাথে আপনাদের কোনো কানেকশান থাকতে পারে, 3 নম্বরের সাথে আপনাদের কোনো কানেকশান থাকতে পারে, 12 নম্বরের সাথে আপনাদের কোনো কানেকশান থাকতে পারে। তো যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, ওকে। আপনাদের সমস্ত উইশ ফুলফিলমেন্টের সময় চলে এসেছে। নিজেকে এখন নেগেটিভ করবেন না, এখন পজিটিভ থাকুন, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন এবং রিলিজ করুন। নেগেটিভিটি যদি এসেও থাকে, অবশ্যই আসবে, কারণ আমরা তো ভগবান নয়, আমরা মানুষ। তো আমাদের মধ্যে নেগেটিভিটিও আসে, পজিটিভিটিও আসে। তো নেগেটিভিটি যখন আসবে তখন সেটাকে রিলিজ করে দেবেন। আর পজিটিভ মাইন্ডকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকবেন। যখন দেখবেন যে মাইন্ডে বারবার নেগেটিভিটি আসছে, দুশ্চিন্তা আসছে, ওভার থিঙ্কিং আসছে, তখন মেডিটেশন করবেন এবং ডিভাইনের মন্ত্রে চান্ট করবেন, দেখবেন যে নেগেটিভিটি ধীরে ধীরে রিলিজ হয়ে যাচ্ছে। দ্য এমপ্রেস, মা মহাকালীর কার্ড উঠে এসেছে এবং দ্য এম্পায়ারের মহাদেবের কার্ড উঠে এসেছে। তো আপনাদের ইউনিয়ন হতে কেউ যদি ব্লকেজেস ক্রিয়েট করে থাকে আপনাদের রিউনিয়নে, তো সেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হচ্ছে, আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। আপনারা ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, এনার্জি স্পেসিফিক নয় এখানে। তো আর্থিক সমস্যা আপনাদের দূরে যাচ্ছে, আপনারা নার্চার করতে ভালোবাসেন, আপনারা কেয়ারিং নেচারের, কারণ আপনারা ডিভাইন ফেমিনাইন। তো এইভাবেই নার্চার করুন, নেচারকে নার্চার করুন নিজে। এবং আপনার আশেপাশে যে সমস্ত সোল রয়েছে, পজিটিভ সোল রয়েছে, যাদের নার্চারিংয়ের প্রয়োজন, যাদের হিলিংয়ের প্রয়োজন, তাদেরও কেয়ার করুন, নার্চার করুন। বিশেষ করে জীবজন্তু যারা রয়েছে আপনাদের আশেপাশে, তাদের কেয়ার করুন, ওকে। এতে আপনারাও হিল হবেন এবং তারাও হিল হবে। কনফার্মেশন সাইন, এখানে কাউকে কনসিভ করতে দেখা যাচ্ছে, কোনো ডিভাইন ফেমিনাইনকে, বা কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে প্রেগনেন্সি রিলেটেড, ওকে। কোনো নিউ মেম্বার্স আপনাদের লাইফে, আপনাদের পরিবারে অ্যাড হতে পারে। তো যাদের সাথে রেজোনেট করছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, ওকে। অথরিটি আপনারা পেতে চলেছেন, ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন যারা উচ্চ পদে রয়েছেন, কোনো চাকরি ক্ষেত্রে বলুন বা এমন কোনো বিজনেস ওনার যদি আপনারা হয়ে থাকেন, তো আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, অথরিটি আপনাদের হাতে আসতে চলেছে এবং আপনারা অনেক অভিজ্ঞতাকে অর্জন করেছেন লাইফে। এখন সময় সেটাকে প্রয়োগ করার, ওভার থিঙ্কিং করে ব্লকেজেস ক্রিয়েট করার নয়। তো সেই অভিজ্ঞতাগুলোকে নিজের লাইফে প্রয়োগ করুন এবং নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। আপনার লাইফের কন্ট্রোল কারো হাতে দেবেন না। তো মহাদেব আপনাদের সাথে রয়েছেন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, অনেক পজিটিভিটি, অনেক গুড নিউজ আপনাদের দিকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। পজিটিভ থাকুন এবং মহাদেবের সান্নিধ্যে থাকুন বা মহাকালীর সান্নিধ্যে থাকুন এবং এনাদের মন্ত্রে চান্ট করতে থাকুন এবং নিজের সোলকে পিউরিফাই করতে থাকুন, নেগেটিভিটি রিলিজ করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন, ওকে। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের যে বাড়তি এনার্জিটা, সেটাকে ওয়ার্কআউট দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করুন, ওয়ার্কআউট থ্রু ব্যালেন্স করার চেষ্টা করুন। মার্চের ইয়ার আমি প্রথমেই বলেছি, এখানে এনার্জি প্রচুর থাকবে। ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন দুজনের জন্যই আমি বলছি আর কি। তো আপনাদের যে অতিরিক্ত এনার্জিটা, সেটাকে ব্যালেন্স করুন ওয়ার্কআউট করে, ওকে, যোগা করে নিজের এনার্জিকে ব্যালেন্স করে। এতে আপনারাও একটা সুস্বাস্থ্য পাবেন এবং আপনার এনার্জিও ব্যালেন্স থাকবে, আপনার মাইন্ড পজিটিভ থাকবে, ফিট থাকবেন, ওকে। এবং নতুন নতুন সমস্ত অপরচুনিটিসকে গ্র্যাব করার একটা উৎসাহ পাবেন। তো নিজেকে অ্যাক্টিভ রাখুন,
ওকে, স্টাক হয়ে থাকবেন না। আপনার শত্রুরা তো চায় যে আপনারা যেন স্টাক হয়ে যান। তো আপনাদের সেই স্টাক সিচুয়েশন থেকে বের হতে হবে, নিজেদেরকে নিজেদের সাথে লড়াই করতে হবে, নিজেদেরকে পজিটিভিটির দিকে পুশ করতে হবে। কারণ আমাদের মতো ডিভাইন সোলদের সাপোর্ট করার মতো লোক খুবই কম হয়ে থাকে থাকে না বলবো না, কিন্তু সংখ্যায় কম হয়ে থাকে, আমাদের ফ্রেন্ড সার্কেল কম হয়ে থাকে। ঠিক আছে, সঠিক ফ্রেন্ড সার্কেল যদিও বা থাকে বড় সড়ো লং ফ্রেন্ড সার্কেল, তো সঠিক ফ্রেন্ড থাকে না। সঠিক ফ্রেন্ডের অভাবে আমাদের মতো ডিভাইন সোলরা অনেক সময় ভুল পথে চালিত হয়ে যায়। তো আমাদের এই পথে আসতে অনেকটা সময় লেগে যায়। যাদের কোনো প্রবলেম ক্রিয়েট থাকে না, যাদের পাস্ট লাইফ কর্মা ক্লিন থাকে, যাদের লাইফে টক্সিটিস কম থাকে, তারা সহজেই এই জার্নিতে চলে আসে, এই জার্নিকে বুঝতে পারে। এবং যাদের লাইফে টক্সিটিস বেশি থাকে, নেগেটিভিটি বেশি থাকে, তো সেই সব সোলদের না প্রবলেম হয় এই জার্নিতে আসতে। তো অনেক ব্লকেজেস ক্রিয়েট হয়ে থাকে হেটার্স দ্বারা। তো টক্সিটিস দ্বারা তাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করে রাখা হয়, তাদের এই জার্নিতে আসতে অনেকটা সময় লেগে যায়। তো যারা জার্নিতে চলে এসেছেন তারা তো এভাবে এগিয়ে নিয়ে যান, নিজেদের পজিটিভ থাকুন এবং নিজেদের বেস্ট ভাবুন যে আপনারা তাড়াতাড়ি নিজেদের সোল জার্নিকে বুঝতে পেরেছেন এবং এই জার্নির উপরে কাজ করতে পারছেন। এবং যারা এখনও বুঝতে পারেননি তারা অ্যাকশন নিন, থেমে থাকবেন না। আপনাদের সোল আপনাদের যখন ইনটিউশন থ্রু গাইড করছেন যে একটা পজিটিভ দিকে, যে স্পিরিচুয়াল জার্নি হোক, সোল জার্নি হোক, টুইন ফ্লেম জার্নি হোক, এই জার্নিটা আপনার জন্য বা আপনার মনে হচ্ছে, যদি কোনো ডাউট ক্রিয়েট হয়ে থাকে তো ট্যারোট রিডিংয়ের মাধ্যমে ডাউট ক্লিয়ার করতে পারেন, মেডিটেশন করতে পারেন, ডিভাইনের সাথে একটা স্ট্রং কানেকশন বন্ড করে ডাউট ক্রিয়েট করতে পারেন। কিন্তু এই ডাউট ক্রিয়েট করা কিন্তু খুব প্রয়োজন। এই ডাউট ক্লিয়ার না হলে প্রতিটা ক্ষেত্রে আপনারা ব্লকেজেস দেখতে পাবেন। কোনো সঠিক রিলেশনশিপ আপনাদের লাইফে আসবে না, আসলেও টিকবে না। একমাত্র আপনার লাইফে সেই টিকে থাকবে যে আপনার সোল পার্টনার। তো আপনারা যখন জেনে যাবেন যে আপনাদের সোল পার্টনার আপনাদের লাইফে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে, তখন আপনারা কোনো টক্সিক রিলেশনশিপে জড়াতে যাবেন না। আপনারা প্রথম থেকে সতর্ক থাকবেন। সে কারণে আমি বলি যে নিজেদের ডাউটকে ক্লিয়ার করে নেবেন যে আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন কিনা, সোলমেট জার্নিতে রয়েছেন কিনা। ওকে, এবং অনেকে ফেক মানুষদের টুইন ফ্লেম ভেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ফেক মানুষটা যদি সঠিক হয় তাহলে তো টুইন ফ্লেম জার্নির মতনই ব্লেসিংস তারা তাদের লাইফে অ্যাট্রাক্ট করে। কিন্তু যদি নেগেটিভ হয়ে যায় না, আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, ডিভাইন আপনাদের সাইন দিতে থাকবে যে আপনি একটা টক্সিক রিলেশনশিপে আছেন, কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন না। তো নিজের ইনটিউশনকে হাই রাখবেন, ডিভাইনের সাথে সবসময় কানেকশানে থাকবেন, সবসময় স্পিরিচুয়ালিটির ওপরে থাকার চেষ্টা করবেন, স্পিরিচুয়ালিটির মধ্যে থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনারা কোনো ভুল পথে যাবেন না, সঠিক পথে যাবেন। ডিভাইন আপনাদের কোনো ভুল পথে যেতেই দেবেন না এবং সঠিক মানুষটাকে আপনারা সহজেই চিনতে পারবেন, খুঁজে পাবেন। জাস্টিস, তো আপনাদের লাইফে জাস্টিস আসছে। আপনাদের ওপরে যে বা যারা ব্ল্যাক রিচুয়াল করে হোক, ব্ল্যাক ম্যাজিক করে হোক আপনাদের থামিয়ে দিতে চেয়েছিল, আপনাদের স্টপ করে দিতে চেয়েছিল, সেই সমস্ত কিছু আপনার হেটার্সের লাইফে ব্যাকফায়ার হচ্ছে। কনফার্মেশন সাইন, জাস্টিস মানে ন্যায় হচ্ছে আপনাদের সাথে। কনফার্মেশন সাইন, আপনাদের সাথে ন্যায় হচ্ছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে এবং আপনারা যে বিষয়টার ওপরে হার্ডওয়ার্ক করেছেন, এখনও করে যাচ্ছেন, খুব দ্রুত আপনাদের লাইফের রেজাল্ট আপনারা দেখতে পাবেন। কারণ ডিভাইন আপনাদের লাইফে সাকসেসকে সেন্ড করছেন, এই ব্লেসিংসকে সেন্ড করছেন। তো ডিভাইনের সান্নিধ্যে অবশ্যই থাকবেন, কারণ এখানে মানুষ আপন নয় যতটা ডিভাইন। ঠিক আছে, আপনার ভালোটা আপনি ছাড়া ডিভাইন বেশি বোঝে। তো সব সময় নিজের যেটা দাবি বা আপনার যেটা চাই সেটা ডিভাইনকে বলবেন না যে আমার এটা চাই। আপনি বলবেন যে তোমার যেটা ভালো লাগে সেটা আমাকে দিও, যেটা আমার জন্য সঠিক, যেটা পেলে আমি ভালো থাকবো সেটা আমাকে দিও। তাহলে দেখবেন যে আপনিও হ্যাপি থাকছেন এবং আপনার লাইফের যে টক্সিক মানুষজন আসার একটা সম্ভাবনা ছিল সেটাও আসবে না। টক্সিটিস থেকে আপনি সম্পূর্ণ দূরে থাকতে পারবেন। টক্সিসিটিস আপনার লাইফে এন্টার নিতে পারবে না যখন আপনারা এই মনোভাব নিয়ে এগিয়ে যাবেন এবং ডিভাইনের উপরে সবটা সারেন্ডার করে দেবেন। তো আপনাদের লিগাল কোনো ডিসপিউট যদি চলে থাকে, আইনি কোনো সমস্যা যদি আপনারা ফেসেছিলেন, তো সেখান থেকেও আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। কোনো ডিভোর্স কেসে যদি আপনারা ফেসেছিলেন তো আপনাদের ডিভোর্স হতে দেখা যাচ্ছে। কোনো টক্সিক রিলেশনশিপে যারা ফেসেছিলেন তাদের ডিভোর্স হতে দেখা যাচ্ছে। এবং মার্চের ইয়ার আপনাদের কোনো টক্সিক রিলেশনশিপে থাকতে দেবে না, ডিভোর্স করাবে। ঠিক আছে, কোনো ভুয়ো রিলেশনশিপে আপনারা যদি থেকে থাকেন তো এই রিলেশনশিপ এই ইয়ারে অবশ্যই কেটে যাবে। এবং যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন,
টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তারা একে অপরকে স্পেস দেবেন, ঠিক আছে? চেস করতে যাবেন না, চেস করবেন না, সারেন্ডার করে দিন। তাহলে দেখবেন যে আপনারাও নিজেদের কাজে ফোকাস করতে পারবেন এবং আপনার পার্সোনাল স্পেস পাবে, আপনিও স্পেস পাবেন এবং ডিভাইনের দেওয়া জার্নিতে আপনারা সঠিকভাবে এগোতে পারবেন। আপনাদের মাইন্ড ফ্রেশ থাকবে, ওভার থিঙ্কিং আপনাদের মাঝে জায়গা নেবে না, ওভার থিঙ্কিং আপনাদের মাইন্ডে জায়গা করতে পারবে না। ওকে, তো এইভাবে পজিটিভ থাকুন এবং লাইফ থেকে যা শিখেছেন সেগুলোকে প্রয়োগ করুন। সেটা আপনার লাইফ থেকে আপনি যে লেসনগুলো পেয়েছেন সেগুলো অবশ্যই কারণ আছে, অকারণে তো আপনার লাইফে ঘটনাগুলো ঘটেনি বা লেসনগুলো আপনি পাননি। সেই লেসনগুলোকে এবার আপনার লাইফে প্রয়োগ করার সময় এসেছে। ওকে, এবং প্রতিটা ঘটনার আপনার লাইফে কিন্তু কারণ রয়েছে আপনার, তো সেটাকে ভেবে আপনাদের এগোতে হবে। কোনো ফেয়ার অ্যাংজাইটির মধ্যে নিজেদের রাখবেন না, সব রিলিজ করুন। ফেয়ার অ্যাংজাইটিও নেগেটিভিটির মধ্যেই পড়ে। ওভার থিঙ্কিং, ফেয়ার, অ্যাংজাইটি, ডাউট, এই সমস্ত নেগেটিভিটি, অ্যাঙ্গার ইস্যু, ইগো, এই সমস্ত কিছুকে রিলিজ করুন। এগুলো আপনাদের লাইফে আপনাদের রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করে। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, আপনাদের জন্য জাস্টিস আসছে। তো ফ্রেন্ডস, জেনে নেব আজকে অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। তো আপনাদের পার্সন শুধু আপনাদের সাথে তার সমস্তটা জীবন কাটাতে চায়। তো আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো আপনাদের পার্সন কিংবা আপনারা শুধুমাত্র আপনাদের পার্সনের সাথে আপনাদের সারাটা জীবন কাটাতে চান। এভাবে লয়ালিটি মেনটেন করে চলুন। আপনারা যখন লয়ালিটি মেনটেন করে চলবেন, আপনারা যখন লয়াল থাকবেন, তখন আপনাদের ভেনাস স্ট্রং হবে, আপনাদের শুক্র আপনাদের সঙ্গ দেবে এবং সমস্ত ব্লকেজেস রিমুভ হবে। ইউ আর এ ডিভাইন বিং, আপনারা দিব্য শক্তির অংশ। তো মা আদি শক্তি আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। নিজেদের ওপরে বিশ্বাস রাখুন। যে কাজের সাথে যুক্ত রয়েছেন স্মুথ ওয়েতে আপনাদের এগোতে দেখা যাচ্ছে, ঠিক আছে? এইভাবে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনারা পজিটিভ সোল, আপনারা পিওর সোল, আপনারা দিব্য শক্তির অংশ। তো স্বয়ং ইউনিভার্স, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো এখানে কোনো নেগেটিভিটি আপনাদের লাইফে কোনো ব্লকেজেস ক্রিয়েট করতে পারবে না। শুধু আপনাদের নিজের ওপর বিশ্বাস থাকাটা ভীষণ প্রয়োজন। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে, অর্থাৎ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে। তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন। তো ইউনিভার্সকেও আপনারাও ভালোবাসুন, পজিটিভ থাকুন এবং সৎ কাজে নিজেদের লিপ্ত রাখুন। ইউনিভার্স এটাই চাই যে আপনারা যেন সৎ হয়ে সৎ পথে নিজেদের সোল জার্নিকে এনজয় করেন। তো এইভাবে এগিয়ে যান, ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন এবং আপনাদের সমস্ত উইশগুলো ইউনিভার্সকে জানাতে থাকুন, ঠিক আছে? ফুল মুন, নিউ মুনে নিজের উইশগুলোকে ম্যানিফেস্ট করতে থাকুন পজিটিভ ওয়েতে। জানান, অ্যাফার্মেশন দিন নিজেকে, মেডিটেশন করুন, দেখবেন আপনার সমস্ত উইশ দ্রুত ফুলফিল হচ্ছে। যে কোনো বিষয়ে উইশ হতে পারে। আপনার আত্মমন্থনের প্রয়োজন। তো আপনাদের নিজেদের সোল জার্নির ওপরে কাজ করতে বলা হচ্ছে। নিজের সোলকে জানুন, নিজের সোলকে খুঁজুন। যারা এখনও নিজের সোল জার্নিকে খুঁজে উঠতে পারেননি, নিজের সোল জার্নিকে বুঝে উঠতে পারেননি, তো নিজের সোল জার্নিকে খুঁজে বের করার চেষ্টা করুন। নিজের সোলকে জানুন, মেডিটেশন করুন, তাহলে আপনার সোল জার্নি আপনার সামনে আসবে। তো ডিভাইনের সাথে নিজেদের একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করে রাখুন, যে বন্ড কোনোভাবে ব্রেক হবে না। ওকে, নিজের সোলকে সার্চ করুন, জানুন নিজেকে। বিষাক্ত মহিলা, কোনো টক্সিক ফিমেল আপনাদের লাইফে রয়েছে, ইভিলাই দিচ্ছে আপনাদের কেরিয়ারে, আপনাদের রিলেশনশিপে, আপনাকে ডিস্ট্রয় করে দেওয়াই তার প্রধান লক্ষ্য। আপনাকে ডিস্ট্রয় করে দেওয়া, আপনার সব কিছু নিয়ে নেওয়া, আপনার জায়গাটা নিয়ে নেওয়া। এরকম কোনো বিষাক্ত মহিলা আপনাদের লাইফে রয়েছে। তো ব্যাকফায়ার প্রেয়ার করবেন, মেডিটেশনে বসে ব্যাকফায়ার প্রেয়ার করবেন। কিভাবে? যে ডিভাইন আমাদের দিকে বা আমার দিকে যে বা যারা কোনো নেগেটিভিটি সেন্ড করছে, ব্ল্যাক রিচুয়াল করছে, সেই সমস্ত কিছু আমার সেই হেটার্সের লাইফে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ফিরে যাক। ওকে, এভাবেই কিন্তু আপনারা ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করতে পারেন, ব্যাকফায়ার প্রেয়ার করতে পারেন। রিটার্ন টু সেন্ডার, এটা বলে রিটার্ন টু সেন্ডার বলবেন যে যেখান থেকে ব্ল্যাক রিচুয়াল এসেছে, ব্ল্যাক ম্যাজিক আপনার উপর সেন্ড করা হয়েছে বা ইভিল আই আপনাকে দেওয়া হয়েছে, সে সমস্ত কিছু আপনার হেটার্সদের কাছে চলে যাক। রিটার্ন টু সেন্ডার।
ওকে, এইভাবে আপনারা কিন্তু ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করতে পারেন, ব্যাকফায়ার প্রেয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনার দিকে আসা সমস্ত নেগেটিভিটি, সমস্ত ইভিলাই তাদের লাইফে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে চলে যাবে। তারা তাদের লাইফে সেই তার ফলাফল দেখতে পাবে, যেটা আপনার লাইফে তারা দেখতে চেয়েছিল, সেই সমস্ত প্রভাবটা তাদের লাইফে গিয়ে পড়বে। ওকে, বিষাক্ত বন্ধুত্ব, কী ব্যাপার ভাই, সব বিষাক্ত কেন উঠে আসছে? টক্সিক ফ্রেন্ডশিপ থেকে নিজেদের দূরে রাখুন। কোনো টক্সিক ফ্রেন্ডশিপের কোনো কী বলবো, টক্সিক ফ্রেন্ডশিপদের মধ্যে কেউ যদি এখন আপনাদের লাইফে নতুন করে এন্ট্রি নিতে চায়, বিদায় জানান, বিদায় জানান। এই সমস্ত টক্সিক ফ্রেন্ডশিপের কোনো দরকার নেই আপনাদের লাইফে। ডিভাইনের সাথে আপনার ফ্রেন্ডশিপ আরও বেশি ডিপ হয়ে গেছে, তো এই সমস্ত টক্সিক ফ্রেন্ডদের থেকে নিজেদের দূরে রাখুন এবং ডিভাইনের সাথে স্ট্রং ফ্রেন্ডশিপ ক্রিয়েট করার চেষ্টা করুন। ওকে, ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং। আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কাজ করবে, তো ম্যানিফেস্টেশনকে সঠিকভাবে ইউজ করুন। পজিটিভ অ্যাফার্মেশন দিন, নেগেটিভ এনার্জি নিয়ে অ্যাফার্মেশন দেবেন না, পজিটিভ এনার্জি নিয়ে অ্যাফার্মেশন দেবেন এবং হাই ভাইব্রেশন নিয়ে অ্যাফার্মেশন দেবেন। ম্যানিফেস্টেশন কিন্তু আপনাদের কাজ করবে। আপনারা যা উইশ করবেন সমস্তটা আপনার রিয়েল লাইফের মধ্যে ফিল করতে পারবেন, দেখতে পাবেন, রিয়েলিটিতে সেটা দেখতে পাবেন। তো ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। পাস্ট লাইফ সোলমেট, আপনাদের লাইফে পাস্ট লাইফ সোলমেট এন্ট্রি নিতে চলেছে। আপনাদের ডেস্টাইনড পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। এই যে পার্সন আপনাদের লাইফে যখন এন্ট্রি নেবে না, তখন আপনাদের লাইফে গ্রোথ সাকসেস আপনারা বেশি ফিল করতে পারবেন। এমন সময় এই পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নেবে যখন আপনারা একটা সাকসেসফুল লাইফ লিড করছেন। যাদের লাইফে এখনও এন্ট্রি নেয়নি, আমি তাদের ক্ষেত্রে বলছি, যাদের এন্ট্রি নিয়ে নিয়েছে তারা তো লাকি, এন্ট্রি নিয়ে নিয়েছে। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে, তো সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, নেম ফেম ইনক্রিজ হতে চলেছে এবং আপনারা যে কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তার জন্য মানুষ আপনাদের রেসপেক্ট করবে এবং আপনার সেই কেরিয়ারেও গ্রোথ দেখা যাচ্ছে। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। ওকে, এভাবে আমার পাশে থাকুন এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন। তো আপনার লোকালিটির মধ্যে যদি কোনো জীবজন্তু থেকে থাকে বা আপনার পশু যদি থেকে থাকে তার কেয়ার করুন। প্রচুর প্রচুর গাছ লাগান, নিজেদের সাথে টাইম স্পেন্ড করুন, তাতে আপনারা হিল হবেন। তাহলে আপনারা হিল হবেন। তো এখানে শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।